আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, সাদা গোল বেগুন চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বেগুন চাষের নতুন জমি। আর এই জমিতে এইবার আমি সর্বপ্রথম সাদা গোল বেগুনের চারা রোপণ করেছি। এখানে রয়েছে মোট 7 শতাংশে 1 কাঠায় হিসাব করে 6 শতাংশ এখানে জমি রয়েছে। আর এই জমিতে আমি যেই সাদা গোল বেগুনের চারাগুলো রোপণ করেছি, অরিজিনালি আসলে যে সাদা সেটা কিন্তু সাদা নয়, এটা একটা ফ্যাকাশে কালার, মানে গাঢ় সবুজও নয় সাদাও নয়, এরকম একটা বেগুন। এই বেগুনটা আমি মূলত এখানে রোপণ করেছি। এবার এই জমিটা নির্ধারণ করেছি আমি, কারণ এটি হচ্ছে আমার বাসার সাথেই জমি। এখানে যদিও বাসাটা একদম কাছে, সেই কারণেই আমি এই জমিটি একবার এটা লিজ হিসাবে এই জমিটি নিয়ে এই বেগুন চাষগুলো করেছি। আর এই বেগুন চাষ করতে গিয়ে আমি যেভাবে এই চারাগুলো রোপণ করেছি, এখানে লাইন থেকে যে লাইনের দূরত্ব রয়েছে সেটি হচ্ছে 3 হাত, আর চারা থেকে যে চারার দূরত্ব রয়েছে সেটি হচ্ছে 2 হাত। এইভাবে আমি আমার এই 6 কাঠা জমিতে গোল বেগুনটা চাষ করেছি। যদিও এই জমিটি একটু সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে আমি মাঝখান দিয়ে নালা করেছি। এখানে 6টা ড্রেন করেছি আমি। ড্রেনগুলো দেখা যাচ্ছে না, ঘাসের কারণে ড্রেনগুলো দেখা যাচ্ছে না। তবে এই ড্রেনগুলোকে আরও গভীর করতে হবে, কারণ এটা জমিটার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে এটা একটা নিচু জমি। কারণ আশেপাশের জমি চাইতে এই জমিটি হচ্ছে নিচু। এখানে যে জমি রয়েছে তার সাথে এই জমিটি হচ্ছে নিচু। এখানে পানি আসার পর দেখা যায় যে 2-3 দিন লাস্টিং করার পর তারপরে পানি আস্তে আস্তে এই জমি থেকে নিষ্কাশন হয়ে যায়। সেই কারণে এই জমিতে বেগুন চাষ করাটা একটু সমস্যাই। তারপরেও একটা রিস্ক নিয়েই এবার চাষ করছি, কারণ যেহেতু জমিটা আমার একদম পালানে, অর্থাৎ বাসার সাথেই। দেখা যায় যে আমার বাসা আর এই জমি এটা একসাথে। এই যে এখানে গেটের পরেই আমার বাসা, আর এই গেটটা কিন্তু আমার সীমানা আর জমি এটাই। সেই কারণেই, এই সুবিধার কারণেই আমি এই জমিটা নিয়েছি। আশা করছি যে আল্লাহর রহমতে যদি মানে অতিরিক্ত পানি জলবদ্ধতার কারণে যদি বেগুনের কোনো সমস্যা না হয়, তাহলে তো আশা করছি যে আল্লাহর রহমতে বাম্পার ফলন পাবো। তাও বলা যায় না, কারণ হচ্ছে যে প্রতি বছরেই তো আসলে একইভাবে বৃষ্টি হয় না। কোনো বছর বৃষ্টি কম হয়, কোনো বছর বৃষ্টি বেশি হয়। যেই বৃষ্টিটা এই জমিতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে আশ্বিন মাসের শেষের দিকে, অর্থাৎ কার্তিক মাসের পহেলা সপ্তাহে একটা বড় ধরনের ঢল বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রতি বছরই এটা হয়, কম বেশি, কিন্তু কোনো কোনো বছর কম, কোনো কোনো বছর বেশি। সেই কারণেই দেখা যায় যে একটা রিস্ক থেকে যায় এই জমির জন্য। তারপরেও আশা করি যে আল্লাহর রহমতে সমস্যা হবে না, কারণ আমি যদি ভিট করে দেই, প্রতিটা লাইনের মাঝখান দিয়ে যদি আমি একটা করে ভিট করে দেই, মানে একটা করে নালা করার পরে এই মাটিগুলো আমি 2 সাইডে উঠিয়ে দিই, তাহলে আমার মাঝখানে যেই নালা তৈরি হবে সেখানে অতিরিক্ত যে পানি থাকবে সেখানে এসে জমা হবে, এবং বেগুন গাছের যে গুঁড়া থাকবে, বেগুন গাছের যে গুড় রয়েছে সেখান দিয়ে মিনিমাম 4 আঙ্গুল আরও উঁচা হয়ে যাবে। এই পদ্ধতিটা যদি আমি অবলম্বন করি, তাহলে আশা করি যে যেই রিস্কটার কথা আমি চিন্তা করছি সেই রিস্কটা থাকবে না। যাই হোক বন্ধুরা, যেহেতু আমার এই জমিতে আমি চারা রোপণ দেখাতে পারিনি অন্যান্য সমস্যার কারণে, আশা করছি এর পরবর্তী যেই ভিডিওগুলো আসবে আমার এই জমিতে, ভিডিওগুলো সেগুলো আমি কন্টিনিউ দিয়ে যাব। বেগুনের চারা না লাগাইতে দেখা যায় যে পোকা এসে পড়েছে, কীটনাশক তো দিতেই হবে। আর এই সাদা গোল বেগুনটাতে যে সমস্যাটা বেশি থাকে সেটা হলো পোকার যে উপদ্রব, সেটা কিন্তু বেশি থাকে। এই তো দেখা যায় এখনও কিন্তু পোকাটা যে ভিতরে রয়েছে, ভিতরে এখনও পোকাটা রয়েছে।
যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।